আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। জলপাইয়ের সিজন প্রায় শেষ। তারপরেও জলপাইয়ের আচারের রেসিপিটা শেয়ার করতে আসছি, কারণ আমি যে আচারটা দিয়েছি সেটা কিভাবে দিলাম সারা বছর সংরক্ষণ করার মতন, সেইটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আর প্রথমে যে আচারগুলো দিয়েছিলাম প্রায় শেষ হয়ে গেছে, সেই জন্য সারা বছর যেহেতু খাওয়া যায় জলপাইয়ের আচারটা তৃপ্তি সহকারে, সেই জন্য আমি দিয়ে রাখি। এখানে আমি 3 কেজি জলপাই নিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 5 ফোড়ন দিয়েছি 2 চামচ, আর 6-7টা দিয়েছি শুকনো মরিচ। এগুলা ভালো করে একটু ভেজে নেব, নিয়ে তারপর এগুলা গুঁড়ো করে নেব। আরেকটা মশলা করব, সেটা হচ্ছে ধনে দিয়েছি 1.5 চামচ, আর মিষ্টি সজ বা মৌরি সজ যেটাকে বলে সেটা দিয়েছি 1.5 চামচ। এই 3 চামচ এই দুটা সজের গুঁড়া করে নেব। এগুলো আলাদা আলাদা গুঁড়া করতে হবে, সেই জন্য আলাদা আলাদা ভেজে নিচ্ছি। আর এদিকে আমার জলপাইটা সিদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। ভেঙে নিচ্ছি, আর কিছু বিচি ফেলে দেব। 3 কেজি যেহেতু জলপাই নিয়েছি, অনেকগুলা বিচি হবে, সেই জন্য অর্ধেক ফেলে দেব আর অর্ধেক রেখে দেব। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে প্রায় 2 কাপের মতন তেল দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি রসুন। 1 কাপ পরিমাণ রসুন কুচি দিয়েছি, আর এখানে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। রসুনগুলো যেই পর্যন্ত নরম হয়ে না আসে সেই পর্যন্ত ভাজতেই থাকবো। আর দেখতেই পাচ্ছেন সর্ষের তেলে কিন্তু ফেনা হয়, সেটার জন্য কোনো সমস্যা নেই। আর এই যে আমার যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে, তখন এখানে জলপাইগুলা দিয়ে দিয়েছি। জলপাইগুলা চটকিয়ে রেখেছিলাম, সেইগুলা দিয়ে 3-4 মিনিটের মতন ভেজে নেব। যদিও এখানে পানি নেই জলপাইগুলাতে, তারপরেও ভেজে নিলে আরও নিশ্চিত হওয়া যায় যে পানিটা একদমই থাকবে না। সেই জন্য এভাবে 3-4 মিনিট করে কষিয়ে নেওয়া বা ভেজে নেওয়া লাগবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দেব লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আর এটা যেহেতু মিষ্টি আচার করছি, টক ঝাল মিষ্টি আচার, সেই জন্য আমি এখানে হলুদের গুঁড়াটা এখন অ্যাড করলাম। সিদ্ধ সময় কিন্তু অ্যাড করি নাই, অনেকে সিদ্ধ সময় হলুদ লবণ দিয়ে অ্যাড করে। আমি সিদ্ধ সময় অ্যাড করি না, পরবর্তীতে অ্যাড করে দিয়েছি। দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে এখন আবার এখানে গুড় দিয়েছি। আখের যে মানে গুড়টা পাওয়া যায় সেটা দিয়েছি। আর বাজারে গুড়টা যে পাওয়া যায় এটা খুব যে খাঁটি হয় সেটা না, তারপরেও যতটুকু ভালোটা কেনা যায় সেটাই কিনে এনে দিলাম। আর এখানে 1.5 কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিচ্ছি, সাদা হোয়াইট ভিনেগারটা অ্যাড করে দিলাম। আর ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু সারা বছর সংরক্ষণ করব, সেই জন্য যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য ভিনেগারটা ইউজ করছি। আর এই যে ভিনেগারটা আর গুড়ের পানিটা যখন টেনে আসবে, তখন আমি এখানে সজের গুঁড়া করে রেখেছিলাম যে, সেইগুলা দিয়ে দিচ্ছি। 5 ফোড়নের গুঁড়া আর সজের গুঁড়া। আর এখানে আমি শুকনো মরিচ ইউজ করি নাই গুঁড়াটা, কারণ হচ্ছে এখানে আমি যথেষ্ট পরিমাণ মরিচ দিয়েছি সেই জন্য। আর আপনারা চাইলে আর একটু ঝাল ঝাল খেতে চাইলে কিন্তু শুকনো গুঁড়া মরিচটাও ব্যবহার করতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু প্রায় কালারটা চলে আসছে। ভাজতে যখন এরকম কালার হয়ে যাবে, তখন কিন্তু আমার বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে। আর আচারটায় তেলটা উপরে উঠে আসবে, আর আচারটা কড়াই থেকে ছেড়ে দেবে। এই যে আমি একদম কিন্তু মানে শেষ পর্যায়ে চলে আসছি। আমার আচারটা যখন ভাজা শেষ হয়ে গেছে, তখন নামিয়ে নিয়ে বাকি যে অর্ধেক মশলাগুলা রেখে দিয়েছিলাম, 5 ফোড়নের গুঁড়া আর ধনে আর মৌরির গুঁড়াটা, সেটাই অ্যাড করে দিলাম। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। যারা পেজে দেখবেন, পেজটা ফলো করে পাশে থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার
পারফেক্টলি একটা আচার তৈরি হয়ে গেছে। এটা আমি সারা বছর বয়মে ভরে সংরক্ষণ করে রাখবো। ফ্রিজ ছাড়াও কিন্তু সারা বছর ভালো থাকবে, কারণ ভিনেগারটা দিয়েছিলাম সেই জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।